স্কুলের ভর্তির সুযোগ পেলে পড়াশোনা করতে আগ্রহী বেদে শিশুরা। তাদের কেউ কেউ প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছে। নীলফামারীর ডোমার উপজেলা মাঠে বেদের সম্প্রদায়ের একটি দল পলিথিন আর বাঁশের চাটাই দিয়ে তৈরি করা তাঁবুতে থাকছেন। এই দলে 50 জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে 20 জনই শিশু। স্কুলে পড়াশোনা প্রসঙ্গে এখানকার বেশ কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে hello.bdnews24.com। আমাদের লেখাপড়া খুব করার ইচ্ছা, আমরা এখন করতে পারি না, কারণ আমাদের সামর্থ্য অনুযায়ী এখন করতে পারি না। বৃষ্টি বাদলের সময় ঘর দিয়ে পানি পড়ে আমরা মনে করি কাজকর্মে যাইতে পারি না। খাওয়াটা খুব আমাদের কষ্টজনক। আমরা লেখাপড়া করতে চাই, এটুকু আমরা পারি না, কিন্তু খুব মনে ইচ্ছা আছে লেখাপড়া করে বড় কিছু হয়, কিন্তু পারি না। সরকার যদি আমাদের সহযোগিতা করে আমাদের মনে করেন কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমাদের ঘর বাড়ি নাই, আমরা সবাই আমার বাবা মা গায়ে চলে যায়, আমরা খেলাধুলা করি, পড়াশোনা করি না, তার মধ্যে থাকি, কিন্তু আমাদের ঘর বৃষ্টিতে ভিজে যায়। এখানকার অনেক অভিভাবকও চান তার সন্তান পড়াশোনা করুক। আমাদের বাপ দাদা 14 পুরুষের পেশা, আমরা জায়গায় জায়গায় আগানে বাগানে ঝাড় জুংলায় বাবা আমাদের দিন কাটে। আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা এই পথেই হয়, আবার কিছু বাড়িতেও হয়। তবে বাড়িতে বাবা জন্মস্থান বাড়িতে খুব কম থাকি, লেখাপড়া ইত্যাদি আমাদের এগুলো খুব কমই হয়। আমাদের বাচ্চা কাচ্চা সবই অশিক্ষিত, আমরা বাবা লেখাপড়া করাতে পারি না, জায়গায় জায়গায় থাকি। আমাদের যা এই যে যা দেখতেছেন এইরকম আমাদের যদি কোনো লোকে আমাদের একটু সাহায্য করে, হয়তো দেখা যায় একটু করাবার মতো বা স্থান একটু দেওয়ার মতো, মাথা গুজার ঠাই দেওয়ার মতো, হয়তো আমাদের বাচ্চা কাচ্চা নিয়েও আমরা মানুষ হওয়ার চেষ্টা করতে পারি। আমরা ছেলে ফিলে লেখাপড়া করাতে পারি না, আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। আমরা কেউ ছেলে ফিলে সাথে যায়, কেউ সাপ লিয়ে যায়, কেউ একটা মুতির তাবিজ বেছে, ওইগুলাই আনি আর খাই। যদি আনতে পারিতে খাতে পারলাম না, আনতে পারি খাতে পারি না, আমরা লেখাপড়া করাবো কি করে? আমরা তো এক জায়গায় থাকতে পারি না, আমরা 10 জায়গায় থাকি, এটি থাকি 10 দিন, আরেক জায়গায় থাকি 10 দিন। লেখাপড়া করাতে পারি না। বাপ দাদার আমল থেকে যে ব্যবসাটা হয় সেই ব্যবসার মধ্যে আমাদের ছেলেপেলে চলে যায়। আমরা এই ধরনের লেখাপড়া করতে পারি না, আমাদের বাবা মা পড়াইতে পারে নাই, এখন এরকমই দিন আনি দিন খাই। বেদে শিশুদের প্রসঙ্গে কথা হয় গণমাধ্যম ও মানবাধিকার বিষয়ক সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি NPS এর রংপুর বিভাগীয় সমন্বয়ক শহীদুল ইসলামের সঙ্গে। বেদে পরিবাররা, অধিকাংশ বেদে পরিবাররাই কিন্তু শিক্ষাগত যোগ্যতা জানে না, তারা নিরক্ষর। অধিকাংশ বেদে পরিবার তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সরকারের করণীয় একটাই জিনিস, ডিসিশন, সেটা হলো অবশ্যই এই বেদে পরিবারগুলোকে তালিকার আয়ত্তায় আনতে হবে। প্রথম পদক্ষেপ অবশ্যই তাদের বাসস্থান নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত তার হচ্ছে কর্মসংস্থান, অর্থাৎ যে যেভাবেই পারে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, চিকিৎসা নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা আমাদের সোনার বাংলা, কাঙ্ক্ষিত সোনার বাংলা পৌঁছাতে পারবো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কোনো শিশু শিক্ষা অধিকার থেকে বঞ্চিত না হোক, এমনটাই প্রত্যাশা সবার।